গাইস আসসালামু আলাইকুম। এখন রুটি বানাচ্ছি, পরোটা বানাবো আজকে। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রং চা বানাচ্ছি। এখানে আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি এবং আদা সব দিয়ে অ্যাড করে রং চা বানাচ্ছি। লেবু দিয়ে আজকে রং চা খাওয়া হবে। আর পরোটা বানাচ্ছি, একটু আগে তো আপনাদেরকে দেখিয়েছি পরোটা। এখন পরোটা বানাচ্ছি। এই দেখুন গাইস, আমার পরোটা বানানো হয়ে গেছে। পরোটা দিয়ে দিলাম চুলায়। এই যে এখানে চা হয়ে গেছে, চা নিয়েছি। আজকে অনেকদিন পর রং চা খেলাম। দেখুন গাইস, মাশাআল্লাহ দিলে আমার পরোটা খুব সুন্দর ফুলে। আমি আমার প্রথম জীবনে পরোটা অনেক ছোট থাকতে যখন বানালাম, আমার খালাতো বোনের বাসায় শ্যামলীতে, মেজো খালার মেয়ের বাসায়, শখ করে খালাতো বোন বলছিল যে তুই পরোটা বানা, দেখি কেমন বানাতে পারিস। তো তখন বানাচ্ছিলাম, ঠিক সেম এরকম ফুললো। আমার খালাতো বোন সেই কি খুশি। আমার খালাতো বোনের নাম হচ্ছে পলি, পলি আপু বলি আমরা। পলি আপু এত খুশি হচ্ছিল, মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। সেই থেকেই আমি পরোটা বানানোর জন্য খুব ইন্সপায়ারিত হয়েছিলাম এবং আজও বানাই। আর আমার পরোটা ফুলে মাশাআল্লাহ, তারা খুব খুশি সবাই। আমিও খুশি, আমার কাছে ভালো লাগে। সবার হাতে পরোটা আবার কিন্তু ফুলে না। সামান্য তেল দিয়ে দিলাম। আপনারা জানেন সবসময় আমি একটু কম তেল খাই। তারপরও দেখেন কত তেল হয়ে গেল অল্প দেওয়ার পর। হয়ে গেছে আমার পরোটা। এখন এই যে পরোটা দিয়ে চা দিয়ে খাবো। আল্লাহ হাফেজ।